ছুটি অবশ্যই ব্যালেন্স আর লাস্ট মাই খেলতে এলাম। কাকা আপনাদের কইলাম টায়ার অরিজিনালটা দিতেন, আপনি যদি টায়ার ডুপ্লিকেটটা দিছেন, এটা আমি আমার হেই রিমেল লগে বয় না মেস্টরি কাপজাপ করে এটা ফাল্টিয়ে দেন। ওই মেয়ে চাক্কা লই আইছেন মেয়ে, চাক্কা কি হিরোতে আছে? আপনারা কইছি চাক্কা হিরো দিতেন, আমরা চাক্কা হিরো দেন, এটা আমার রিমো বয় না, আমি এটা নিয়ে কি রুম। পুরা শাশুড়ি আমাইরা দিই তো খেয়াল হয়েছে 300 টাকা হইলো উইথড্র করতে এলাম। 300 টাকা আরে ভাই আপনারও পারেন একেবারে মেয়া। ওই করে এই চাক্কাটা রাখি একটা ম্যাগনা চাক্কা দিয়া দে। আব্বা 300 টাকা দেন তো ইমার্জেন্সি কি লিগা? দরকার আছে, দেন ইমার্জেন্সি দেন। দুইটা বেলা অনটিয়া দিতাম ধর। ভাই দাঁড়ান, চাক্কাটা বাড়ি করে দিতে আছে। ভাই 300 টাকা ইমার্জেন্সি বিকাশে দেন তো। ভাই বিকাশে তো 300 টাকা দেওয়া যায় না, আমরা দিই না। আর ভাই দেই না মানে কি, অনেক তো দেন না, সবসময় লাভের চিন্তা করেন মিয়া, মানুষের কি বিপদ আপদ থাকতে পারে না। আরে ভাই 300 টাকা কোন মিলে দিমু, টাকা দেওয়া যাবে না জান। আরে ভাই তেজের কিছু না ভাই, আসলে ইমার্জেন্সি দরকার, দেন না ভাই। আচ্ছা দিতেছি ভাই, দেখেন তো গেছেনি। ও ভাই আইছে আইছে। কিরে এত তাউত করে কই আয়োস যাস? আরে কথা কইন না তো, কাজ আছে, বুঝছেন নাম নেই। এবার 300 টাকা দিয়ে তো আমি পুরাটি উড়ামুই। হ্যাঁ ভাই আমি ওই সিগনালে মারতাছি, দাঁড়ান। এটা কেমনে হইলো না, এটা আমার কইলো এটা মারতো। এবার কেমনে কি আরি, টাকা তো আব্বার তো লন যাইব না। হ্যালো আপন কিরে বন্ধু, আমরা 500 টাকা বিকাশে মানুষ না, আব্বা অনেক অসুস্থ। কি কস? কাকারা না সকালে দেখলাম দোকানে বইছে। আর মাত্রই স্টক করছে, দেখ না 500 টাকা ইমার্জেন্সি ফাড়া আমারে। আচ্ছা দাঁড়া, পাড়ে যাচ্ছি। কাকারা আসলে 500 টাকা লাগবো। এবার তো 500 টাকা দিয়ে লস রিকভার করমুই। আইছে। এই এই মোবাইল টিপা টিপি করিস না, আমি একটু কালেকশনে গেলাম, সামনে যাবো। ঠিক আছে যান। সারা দিন খালি মোবাইল একটা টিপা টিপি টিপা টিপি। এটা লাস্ট মাইল মানে লাস্ট মাইল, এরপর আর মারতামই না। পুরো 26,000 টাকা লস। কিরে 1 লাখ টাকা? 1 লাখ টাকা যদি আমি মারি, একবারই খেলুমু, 2 লাখ টাকা উড়ামু, 1 লাখ টাকা আব্বার ক্যাশো, আর 1 লাখ টাকা দিয়ে সব দানা মানা ক্লিয়ার করে দিব। এটাই ভাই, 1 লাখ টাকা বিকাশে দেন তো। 1 লাখ টাকা বিকাশ? ভাই আবার আমার কোনো সমস্যা হবে না তো? আরে ভাই কি সমস্যা হইব, আমি টাকা ঢুকাই চাইছি, আপনি বিকাশের ব্যবসায়ী না, তাড়াতাড়ি দেন ভাই। না ভাই ওইটা না। আচ্ছা দিতেছি, আমি টাকাটা একটু সেট করি। আচ্ছা ভাই দিতেছি, নাম্বারটা একটু ভালো করে রাখুন। 018 18 22। ভাই দেখেন তো গেছেনি। হ ভাই আইছে। রে ক্যাশো টিয়া কই? এনে তো দিছিলাম। কিরে এই হ্যাঁ একটা টিয়ার বান্ডিলে থুইছিলাম ক্যাশো, তুই দেখছস? হ্যাঁ আমি নিছি। তুই নিছস মানে কি লিগা নিছস? আর ওই আপনার আব্বু অসুস্থ, আপনার আয়া কান্দাকাটি করতে আসছিল, পরে 1 লাখ টাকা দিয়েছি, বিকেলটা দিয়ে দিব কিছু। ওলা ভাই না আমার না জিঙ্গিয়া একেরে ক্যাশো তোর 1 লাখ টিয়ার বান্ডিল একেরে আমার না জিঙ্গিয়া দিয়ে দিছ। দোকানে আয়া কান্দাকাটি করতে আসে, হাত পা ধরতে আছে, এমন সময় না দিয়া পারি, পরে ক্যাশে দিয়ে 1 লাখ টাকা আছে, দিয়া দিছি, কইছে বিকালে দিব। দিয়ালে দিব আমার কালেকশনের টিয়া কিন্তু। আরে দিব, আমি চিনি নাই, আরে আমি কেমনে এমনি দিছি। দেখছিস নি কিছু একটা কইলি সেট করে উঠে ক্যাশের টিয়া নিয়ে বন্ধু করে দিয়া দে। ভাই আমারে এমন একটা সিগন্যাল দিবেন, আমি যাতে 1 লাখ মারলে আমার 2 লাখ উঠে। ঠিক আছে ভাই, তাহলে আমি 1 লাখ মারলাম, হ্যাঁ $900 কিন্তু। এবার 1 লাখে 2 লাখ হইবই। 1 লাখ টাকা খাই লেছে। আব্বার ক্যাশ না, মোবাইলটা বেচছিলাম। আফন মামা মোবাইলটা কিনবি? ভালো সে, তুই না কইছিস আমার আইফোনটা কিনবি। হঠাৎ বিচ্ছালাবি? আর বেটা তোরে এত কথা কইতে কইছি, কিনবি নি কো? কি হইছে ক, আমারে কিছু টাকা লাগবো। আর বেটা ইমার্জেন্সি টাকা লাগবো, কইলাম না তোর আব্বা অসুস্থ, আব্বুর অবস্থা অনেক খারাপ, অনেক ইমার্জেন্সি টাকা লাগবো, কিনবি নি কো? বুঝে কাকা কাকা কিরে মনা কি হইছে? তোর আব্বা বিলে অসুস্থ? কি হইছে?
আমার বাবা অসুস্থ আপনার গেল আর আপনি বিলে অসুস্থ আমার অবস্থা খারাপ আপনি আইটা উঠে কই যান কি আমি অসুস্থ কে কইলো? সাকিবে ফোন বেচালে আইলো আমার দ্বারা কইলো কি হিসাব আপনার এটা শোনা গেলেন কি রে ওই বেটা তোর আব্বা যেন অসুস্থ পেয়ে সাকিবে আমার তো 1 লাখ টিয়া নিল আর তোর না টিয়া দিল আর বিয়া লেভেলে তুই টিয়া দিয়ে দিবি। আস্তাগফিরুল্লাহ এর থেকে 1 লাখ নিয়েছে কি নিয়ে টিয়া কি নিয়ে নিছিস কো না মামা তাইলে আমি সত্য কথা কই, আব্বু যদি না আছে আব্বু আমার মাফ করে দিয়েন। আমি একটা অনলাইনে গেম খেলতেছিলাম, আমি অন্ধের মতো টাকা মাইরা দিছি এটার মধ্যে। আবার একটা এজেন্টটা ছিল, এক কইতাছে টাকা মারলে ডাবল পাবো। জানো তুই জুয়া খেলছস, তুই আমার ক্যাশে তোর টিয়া নিয়ে তুই জুয়া খেলছস, এবারে খেলছস তুই 1 লাখ টিয়া মাইরা দিছস। কত বড় কলজা টাকা থাকা দিন না ফিরালে কিছু হইব তুই অনলাইনে জুয়া খেলস তুই আমার একটাবার কবি দো মামা আমি অন্ধ হয়ে গেছি, আমি কিনলে গেছি সব দিটা মাইরা দিছি। তোরে দাদি আমি কি কমু আমি নিজেও বুঝতেছি না, তুই আমার ব্যবসার টাকা তুই জুয়ার ভিতরে মাইরা দিছস। টাকা থাকুন সিলিয়ন না মামা একটা কথা মনে রাখিস অনলাইনে জুয়া অথবা এমন জুয়া খেললে কেউ কোনোদিন বড় লোক হইছে এর আমি দেখি নাই, বা জুয়ায় কেউ টাকা অধিক পরিমাণে মাইরা ডাবল ফায়া বড় লোক হয়ে গেছে এটাও আমি দেখি নাই। কি লিখে জুয়া খেললি এখানে মোবাইল বেচে খেলবি মামা আমি লাস্ট একটা টাইম পেয়েছি, আমি মোবাইলটা যদি 1 লাখ টাকা বেচতে পারি 1 লাখে 2 লাখ হইব, আব্বার ক্যাশে আর 1 লাখ টাকা দিয়ে আমি মোবাইলটা আবার কিনালাম। বা 1 লাখ টাকা মারলে আচ্ছা 1 লাখ টাকা নাহলে মোবাইল বেশি ও 1 লাখ টাকা মারলে 1 লাখে 2 লাখ আইব গ্যারান্টি আছে। ও মামা দিব এটা 100%, এজেন্টে কইছে এটা শিওর। দেখছস জানোয়ারে কিভাবে ব্রেনটা ওয়াশ করছে। এই ফোন তো অনলাইনে যে খেলছস কয় টাকা আসছে ভাই বেটা আমি 300 টাকা ঢুকায় 3300 টাকা বানাইছি। আর গেছে কত গেছে আব্বার 1 লাখ টাকা, আর এর আগে বোধ হয় 1,37,000 টাকার মতো গেছে। দেখছস তুই কত বড় গাধা হইলে তুই 3300 টাকা কামিয়া তুই 1.5 লাখ টাকা শেষ ফেলেছিস। খানিক সময় তো তোর মনটা শান্ত করানোর লিগে কিছু টাকা তোরে প্রলোভন দিব কিন্তু জীবনে তোরে বড় লোক করবো না আর টাকা দিব না। বুঝছি মামা তুই ঠিক কইছিস। আরে ছাগল এটা কি লিগে বুঝছ যে এজেন্ট তোরে জিতায় বারবার প্রলোভন দেয় টেয়া মারতে, হে যদি তোরে জিতায় হে লাভ করবো কোনতে গাধা তোরে হারিয়াই হে লাভ করে জুয়াতে বাইরিয়া যা আর কারণ লাগবো না। আর এই টাকাটা ডেয়ার দিয়ে দে আর এই অ্যাপস যদি আর ফোনে তো না দিই যদি কোনো সময় আমি চলতে ফিরতে দেই আগে আমনেরও কে দিলাম যদি এর অ্যাপস দেই হ্যাঁ এর থানা দিয়ে দিবেন সোজা হিসাব অ্যাপস দেখলেই তোর থানা দিয়ে দেবো তোর বাইরে জুয়ায় শুধু নিতে জানে দিতে জানে না এই দূর মাত্র আমার ক্যাশের টাকা যেন ক্যাশে দেখি আমি করে দিলাম। অনলাইন জুয়ার দ্বারা কেউ কোনোদিন উপরে উঠতে পারেনি। এটা এক ধরনের এমন ভয়ঙ্কর প্রলোভন নেশা, যেই নেশায় হঠাৎ বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা থাকে বেশি। একটা কথা মনে রাখবেন, বিনা পরিশ্রমে কেউ কোনোদিন উপরে উঠতে পারে না। আর যে উপরে উঠার চেষ্টা করে তার জীবনে নেমে আসে অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার, যে অন্ধকার থেকে সে বের হতে পারে না। তাই কষ্ট করুন, পরিশ্রম করুন, আপনার পরিশ্রম আপনার সাফল্যের চাবিকাঠি দিবে। ধন্যবাদ।